এই গতকালকে থানায় ছিলাম তখন এই ভদ্রমহিলা এনে আসছিল, আসার পরে বলছে যে আমার বাচ্চা ক্লিনিক থেকে একজনকে পালতে দিয়েছিলাম, কিন্তু এখন ওনারা আবার বাড়ি ঘর ঠিক মতো চিনি না। তারপরে ওনারা আবার শাশুড়ি আসছে। শাশুড়ি আসার পরে জিজ্ঞেস করলাম যে আসলে বিষয়টা কি, কবে দিয়েছিলেন বাচ্চাটা। ও প্রথমে নাকি জিজ্ঞেস করলাম কবে দিয়েছিলেন, তো সে বললো যে আমি গত 30 তারিখে 30 তারিখে বাচ্চা সন্তান সম্ভাবনা থাকা বা সিজারের জন্য ক্লিনিকে ভর্তি হয়েছিল। এরপরে হচ্ছে 2 তারিখে তার বাচ্চা প্রসব হয়েছে। 2 তারিখের পরে 5 তারিখে তাকে ডিপেচার দিয়েছে ক্লিনিক থেকে। তারপরে 1-2 দিন ছিল ওখানে, কিন্তু তাকে কেউ নিতে আসে না। তার শাশুড়ি, স্বামী, আত্মীয় স্বজন কেউই নিতে আসে না। না নিতে আসার পরে সে একজনকে, তার পরিচিত একজনকে পাঠিয়ে দিয়েছে, তার নাম বলতে পারে না। পরে আমরা বের করেছি। এবং এরপরে শাশুড়ি যখন আসছে, যেহেতু বলতে পারে না, আবার উনি বললো যে 7 তারিখে বাচ্চাটা চলে গেছে। 2 তারিখে বাচ্চা প্রসব করলো, 7 তারিখে চলে গেল, আর 15 তারিখে এসে থানায় উনি জানাইলো যে বাচ্চাটা একজনকে দিছিলাম, ব্যাপার কি বিষয়টা। পরে ওনার শাশুড়ি আসলো, শাশুড়ি বললো যে না, একটু মানসিকভাবেও ভারসাম্যহীন আছে এই যে এই ভদ্রমহিলা, এবং এনার আগেও একটা সন্তান আছে। সন্তানটা 3.5 বছর, সেও নাকি প্রতিবন্ধী। তো এও বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে যায় এক এক সময়। আবার উনি যেটুকু বলেছেন, ওনার শাশুড়ি বা উনি নিজেও বলেছেন, উনি ভিক্ষাবৃত্তি করে নিজের জীবিকা নির্বাহ করেন। তো এইটা বলার পরে আমরা সাথে সাথে এটা আমলে নিলাম, মৌখিকভাবে জানাইছি। যদি এবার ক্লিনিকে গেলাম, ক্লিনিকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা বললো যে আমরা তো ক্লিনিক থেকে ছাড়পত্র দেওয়ার পর 2 দিন ছিল ক্লিনিকে, কেউ নিতে আসেন। এরপরে কি হয়েছে জানি না। এরপরে তথ্যপত্র দিয়ে আমরা বের করলাম যে পাইলাম যে শ্রীনদী, মাদারীপুর সদর জেলায় যে শ্রীনদী যে একটা ফাঁড়ি আছে, জানলাম না, এই শ্রীনদীর একটা বাড়ি, মিম নাম, ওই মিমের বাড়িতে বাচ্চাটা আছে। এরপরে আমরা ওই এখানে যাই। যাওয়ার পর মিমকে জিজ্ঞেস করি, সে জানায় যে বাচ্চাটাকে তারা মাই পালতে দিছে। সে সুস্থ হইল, এবং হয়তো বা যেহেতু সন্তান প্রসব করছে, সুস্থ হলে পরে বাচ্চারা নিয়ে নেবে নিবে। এরপরে আমরা ওইখান থেকে এনে আজকেই আমরা আহ, আপনাদের সম্মুখে বাচ্চাটাকে হস্তান্তর করলাম তার মায়ের কাছে। যদি এই সংক্রান্তে কেউ অভিযোগ ওজরপতি থাকে, যেহেতু বাচ্চার মাই বলছে যে সে নিজেই দিয়েছে পালতে একজনকে, বা তাকে তার ওই রকমের রাখার মতো কোনো মানে পালার মতো, বা তাকে মেনটেন্সের মতো আসলে কেউ আসে না দেখতে তার সংসার থেকে বা বাড়ি থেকে, আত্মীয় স্বজনও। তারপরেও যদি তাদের কেউ কোনো এর সংক্রান্তে অভিযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ।